আজকে আমি আপনাদের কাছে যে টপিকটি এনেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা যখন কোনো উপন্যাস কিংবা ছোট গল্প পড়ি, যার লেখা বাদ দিয়ে আমরা কোনো পড়া কল্পনা করতে পারি না, তিনি হলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে আমি আপনাদের সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী বলব এবং তিনি তার শেষ জীবনে 12টি বছর যে বাড়িটিতে কাটিয়েছিলেন সেই বাড়িটিতে কিছু সিনারি দৃশ্য দেখাবো এবং তিনি যেখানে ঘুমোতেন, যেখানে বসে লিখতেন সেই দৃশ্যও দেখাবো। তবে আমি একটা কথা বলে নিই, যদি কোনো আমার কচি কাঁচা ছাত্রছাত্রীরা আমার ভিডিওটা দেখো তাহলে তোমরা মন দিয়ে দেখো, কেননা তোমাদের স্কুলে পড়ার সময় খুবই সুবিধা হবে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন, আমি লিখে লিখে একটু বলছি, 1876 সালে। 1876 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন। কোথায় জন্মেছিলেন? হুগলি দেবানন্দপুরে। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন 1876 সালে হুগলি জেলার দেবানন্দপুরে। এই দেবানন্দপুরটি হচ্ছে ব্যান্ডেলের কাছাকাছি। আচ্ছা, মৃত্যু হয়েছিল কত? 1968 সালে। 1968 সালে উনি যকৃতে ক্যান্সার রোগে মারা গিয়েছিলেন কলকাতায়। তাহলে বেঁচে ছিলেন 61 বছর। মোটামুটি একটু বুঝতে পেরেছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন 1876 সালে হুগলি জেলার দেবানন্দপুরে, যেটি ব্যান্ডেলের কাছাকাছি, এবং তার মৃত্যু হয়েছিল 1968 সালে কলকাতায় যকৃতের ক্যান্সারে। তিনি বেঁচে ছিলেন 61 বছর। এই 61 বছর জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি অতিবাহিত করেছেন এবং তিনি অনেক উপন্যাস, ছোট গল্প লিখেছেন। তবে তার প্রথম উপন্যাস বরদিদি ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি এই সাহিত্য জগতে খ্যাতি নাম করেন। তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত লেখার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু উপন্যাসের কথা আপনাদের তুলে ধরবো, লিখে আমি দেখাচ্ছি। যেমন তারা উল্লেখযোগ্যর মধ্যে হচ্ছে, উপন্যাসের মধ্যে হচ্ছে দেবদাস, গৃহদাহ, পল্লী সমাজ, চরিত্রহীন, পথের দাবি, শ্রীকান্ত, বিপ্রদাস। তো ডিয়ার ভিউয়ার্স, মোটামুটি তিনি অনেক গুরুত্বপূর্ণ উপন্যাস এবং ছোট গল্প লিখেছেন, কিন্তু আমি কিছু উল্লেখযোগ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেবদাসটা আপনারা জানেন, এটি সিনেমা জগতেও খ্যাতি লাভ করে। গৃহদাহ, পল্লী সমাজ, চরিত্রহীন, পথের দাবি, শ্রীকান্ত, বিপ্রদাস, আরও আছে বড় দিদি, দত্তা। তবে এখানের মধ্যে আমি একটা কথা আপনাদের বলি, তিনি এই সব উপন্যাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে, এটা আমি দাগ দিলাম, পথের দাবি। এটা ভালো করে শুনুন। এই পথের দাবি উপন্যাসটি হচ্ছে, আমাদের দেশে যখন ইংরেজরা শাসন করছিল তখন তিনি আমাদের দেশে বিপ্লবীদের উৎসাহিত করার জন্য এই পথের দাবি উপন্যাসটি লিখেছিলেন। এই পথের দাবি উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, দ্য মোস্ট পাওয়ারফুল সিটিজেন ইন অলমোস্ট এভরি পেজ অব দ্য বুক, অর্থাৎ বইটি রাজদ্র আইনে অপরাধী। এই বইটি বাজেয়াপ্ত হওয়ার পর শরৎচন্দ্র খুব মর্মান্ত হয়েছিলেন। এবার আমি বলি আপনাদের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি হাওড়া জেলার জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন এবং অসহযোগ আন্দোলনে উনি যোগ দিয়েছিলেন। এবার আমি আপনাদের নিয়ে যাব সেই বাড়িটি, যেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শেষ 12 বছর কাটিয়েছিলেন। চলুন আমাদের সেই বাড়িটি দেখে নিয়ে আসি। শরৎচন্দ্র বাড়িতে
আপনাদের এর একে বলা হয়েছে শরৎচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার দেবানন্দপুরে, কিন্তু ওনার জীবনের লাস্ট 12 বছর অর্থাৎ 1926 থেকে 1938 সাল পর্যন্ত এই লাস্ট 12 বছর উনি কিন্তু এই বাড়িতেই কাটিয়েছিলেন। ডিয়ার ভিউয়ার্স, আমি একে একে আপনাদের ঘরে অতি সহজভাবে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এই বাড়িটি মোটামুটি খুব একটা বড় নয়, মিডিয়াম গোছের বাড়ি, দেখতে পাচ্ছেন, ক্যামেরায় দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটার নাম হচ্ছে সান্তাবে, এটা হাওড়া জেলায়। আপনারা বাগনান স্টেশন থেকে 8 কিলোমিটার এবং দেউলটি স্টেশন থেকে আনুমানিক 3 কিলোমিটার। তা আমি একে একে আপনাদের দেখাবো। এই দেখুন, আমি তাও বলছি, আরো একবার বলছি যে জীবনের লাস্ট 12 বছর উনি এখানে কাটিয়েছিলেন এবং ওনার যে উপন্যাস বিপ্রদাস সেটা কিন্তু এখান থেকেই লেখা হয়েছিল, উনি এখান থেকে লিখেছিলেন। এবার আমরা দেখাবো উনি যেই ঘরটায় বসে মিটিং করতেন, যেই রুমটায় বসে বিপ্লবীদের কথাবার্তা আলোচনা হতো, সেই রুম ছিলেন এটা। উনি এখানে মিটিং করতেন, বিপ্লবী কথাবার্তা বলতেন যখন ইংরেজরা আমাদের দেশে ছিলেন। আচ্ছা, এই রুমটা ভালো করে দেখুন। এই রুমটায় বসে উনি লিখতেন। উনি হোমিওপ্যাথি উনি হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন। তো এই রুমটায় এটা দেখে নিন, এটা হচ্ছে বারান্দা, উপরে টালি দিয়ে সাজানো, ঢালাই নেই, মিডিয়াম গোছের বাড়ি। উনি এখান থেকে লিখতেন। এর পাশ দিয়ে কিন্তু রূপনারায়ণ নদী চলে গেছে। লেখার যে একটি অনুকূল পরিবেশ এখানে সেটা বিদ্যমান। কেননা আপনারা জানেন কবি সাহিত্যিক লেখকরা একটু ফাঁকা এবং নির্জন এলাকা খোঁজে, কিন্তু সেই সব পরিবেশ এখানে যথেষ্ট উন্নত। রূপনারায়ণ নদীটি পাশ দিয়ে চলে গেছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখক অনেক সময় রূপনারায়ণ নদীর দিকে তাকিয়ে থাকতেন এবং লেখা নিয়ে কল্পনা করতেন। যিনি কেয়ারটেকার আছেন ওনার সঙ্গে কিছু কথা বলে নেব। আচ্ছা, আপনার নাম কি? দুলাল মান্না। এই বাড়ি দেখাশোনা করছি 60 বছর, বুঝেছেন? আচ্ছা, এই তো আপনি তো ওখান থেকে বলেছি। আপনি এখানে কতদিন আছেন? 60 বছর আছি। ওনার নাতি থাকেন জয় চট্টোপাধ্যায়, উনি আমাদের দেখেছে। আপনি যে এখানে 60 বছর আছেন বলছেন? হ্যাঁ। আচ্ছা, সরকার থেকে কোনো না। ভাতা পান? না। তাহলে আপনার চলে কিভাবে? ওনার নাতি দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছেন? সরকার থেকে পাইনি আমরা। আপনি এই বাড়িতে কিছু বলুন, অল্প কথায় কিছু বলুন এখানে সম্বন্ধে। এটা হচ্ছে শরৎবাবু জীবনে শেষ 12টা বছর ছিলেন, 26 থেকে 38। জন্মেছেন দেবানন্দপুর, হুগলি। ওটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। পড়াশোনা করেছিলেন মামার বাড়ি বিহার ভাগলপুর থেকে চাকরি করতে চলে যান বার্মায়। প্রথম পক্ষে বিয়ে করেন বার্মায়। শান্তি দেবী নাম ছিল। ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী একই সঙ্গে প্লেগ রোগে মারা যাওয়ার পর ওখান থেকে উনি চলে এলেন হাওড়া বাজে শিবপুর বিকে পাল স্কুল, অলকা সিনেমার পেছনে। ওখানে যখন থাকতেন এই বাড়ি থেকে 5 মিনিট দূরে গোবিন্দপুরে ওনার বর্দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী। তখন নদীটা দেখে জায়গাটা পছন্দ হয়ে যায়। 1923 সালে জায়গাটা কিনেন। 1925 সালে বাড়িটা তৈরি করেন। আর 26 থেকে 38 অবধি এই বাড়িতে কাটিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে। তা আমিও আশা করব যে যিনি একটু বিখ্যাত ঔপন্যাসিক এবং লেখক, তার আপনি কেয়ারটেকার, তো সরকার যদি এই বিষয়ে কিছু গুরুত্ব দেয় সেটা আমরা চেষ্টা করবো। এবং আমরাও চেষ্টা করি যে আমাদের
আপনাকে কোনো সরকারি ভাতা দেওয়ার জন্য আমরা আমাদের কণ্ঠ যেন আমরা আমাদের কণ্ঠ বিপদে যেন থাকি। আমাদের কণ্ঠ যেন কোনো ওপর স্তরে পৌঁছে যায় এবং ওনারা যেন আপনার কিছু একটা ব্যবস্থা করেন। যেহেতু আপনি একটা কথাশিল্পী সরস্বতী চট্টোপাধ্যায়ের কেয়ারটেকার, আপনি বার্ধক্য অবস্থায় এসছেন, আমরা দেখবো আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে এই খবরটা আপার লেভেলে পৌঁছে দিতে। আচ্ছা। ধন্যবাদ আপনাকে। এই পাশ দিয়ে চলে গেছে কিছুটা দূরে রূপনারায়ণ নদী, আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরে রূপনারায়ণ নদী বেরিয়ে গেছে, বয়ে গেছে। তো আমি আপনাকে বারবার বলেছি, লেখক সাহিত্যিকরা সবসময় নির্জন এলাকা খোঁজেন এবং ঠিক সেই পরিবেশ এখানে যথেষ্ট উন্নত। কেন এরা এসছে গরিব ছোট বড়, তারা ঠাকুরের ইয়ে করতে হবে, নমস্কার এত করছে আমরা এবার শরৎচন্দ্রের বাড়ির বাইরের পরিবেশটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। সামনেই একটা স্নান বাঁধানো পুকুর আছে, এই দেখুন সেটি। नहीं चांद करता है तब जाओ। বাড়ির পরিবেশটা খুবই উন্নত, একদম নির্জন এলাকা। চলুন আমি কাজ কমিটি এসেছি, কাজ কমিটি দিয়েছেন।